গরম পড়ার সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসও কিন্তু যথেষ্টই বদলে যায়। আজকে আমি আবারও আমার ছোটবেলার একটি মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। তার জন্য নিয়েছি ৪ পিস রুই মাছ। আর এটা যেহেতু জ্যান্ত ছিল, সেইজন্য আমি এই রেসিপিটাই বানাচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে আলাদা করে সরিয়ে রাখছি। গরমের দিনে আমরা সবসময় চেষ্টা করি অল্প তেল মশলায় মাছের ঝোল বা যে কোনো রান্নাবান্না করে খেতে। বেশি তেল মশলা যদিও আমাদের শরীরের পক্ষে তো একেবারেই ভালো নয়, তাই আমাদের সবসময় এরকম অল্প তেল মশলা দিয়ে খাবার দাবার খাওয়াই বেশি ভালো। নিয়েছি আমি এখানে কিছু সবজি, এই যেমন ঝিঙে, পটল, আলু। আমি একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেব, তবে সম্পূর্ণ খোসা কিন্তু ছাড়াবো না, অল্প অল্প খোসা আমি ঝিঙের গায়ে রেখে দেব। তারপরে লম্বা লম্বা আর বড় বড় টুকরো করে কেটে নেব। পটলটাও ওই একই রকমভাবে কেটে নেব, আবার আলুটাও একই রকমভাবে কেটে নেব। তবে পটলেরও অল্প একটু খোসা রাখবো, কিন্তু আলুর খোসা সম্পূর্ণটাই ছাড়িয়ে নেব। আলু, ঝিঙে, পটল এরকম বড় বড় আর লম্বা লম্বা টুকরো করে কাটা হয়ে গেছে, আর কাটার পর আমি আবারও একবার ধুয়ে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর তার সাথে ৩টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে লো ফ্লেমে ওই ১৫ থেকে ২০ সেকেন্ড একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই মাছের ঝোলের থেকে। লঙ্কাটা বেশ একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রথমেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুর টুকরোগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ২-৩ মিনিট ভেজে নেব। আলু সেদ্ধ হতে একটু সময়ই লাগে, সেই জন্য আলুগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে বাকি সবজিগুলো দেব। ঝিঙে তো ভীষণই নরম সবজি, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পটল অবশ্য একটু সময় লাগে, তবে যদি ভালোভাবে ভাজা হয় তাহলে সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আমি কিন্তু অল্প তেলে আলু, পটল আর ঝিঙে ভেজে নিচ্ছি। যদি আপনারা আরেকটু বেশি পরিমাণে তেল দিতে চান, দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ অনেকে এরকম অল্প তেলে খাবার দাবার খেতে চান না বা পারেন না বা পছন্দ করেন না। তো যারা আরেকটু বেশি তেল দিতে চান তারা অবশ্যই দিতে পারেন। আমি খুব সামান্য তেল দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা করছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে যদি সবজিগুলো ভাজা হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু মাছ ভাজবো না, কাঁচা মাছের ঝোল করব, সেই জন্য তেল বেশি দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। একদম টাটকা তাজা জ্যান্ত মাছের ঝোলের স্বাদ কিন্তু একেবারেই আলাদা। আর তার উপকারিতাও অনেক। খুব বেশি মশলা দিয়ে বা মাছ ভেজে আমরা যেগুলো খাই সেগুলো উপকার আছে, কিন্তু এরকম কাঁচা মাছের ঝোলের উপকারটা অনেক বেশি। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটাও অল্প দেব, জিরে গুঁড়োর পরিমাণটাও কিন্তু অল্প দেব। কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ধনে গুঁড়ো বা আদা বাটার ব্যবহার করছি না। আর পেঁয়াজ রসুন তো একদম নেই। এরকম জ্যান্ত মাছের ঝোল আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগবে। অল্প একটু জল দিয়ে আমি হলুদ আর জিরে গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে।
মশলাটা তো কষানো হয়ে গেছে, আর তেলও দেখুন খুব অল্প আছে। এই অল্প তেলে রান্না খাওয়া কিন্তু গরমের দিনে যথেষ্ট ভালো। পরিমাণ মতন গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তারপরে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা কাঁচা মাছগুলোই আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, যদি আপনারা কাঁচা মাছের ঝোল খেতে না চান বা না পারেন, তাহলে আপনারা হালকা করে মাছগুলোকে ভেজে নিয়ে রান্না করবেন। তবে যদি বাজারে জ্যান্ত কাতলা বা জ্যান্ত রুই মাছ পান, তাহলে একবার অন্তত এরকম আলু, পটল, ঝিঙে, মিষ্টি কুমড়ো বা তার সাথে যদি হয় সুরেশ্বর ডাঁটা, সেই ডাঁটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, তার স্বাদ কিন্তু হবে অসম্ভব ভালো। আমি মাছগুলোকে একদম নিচে দিয়ে দিলাম, মানে জলের নিচে দিয়ে দিলাম, আর সবজিগুলোকে একটু ওপরে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ওই মিনিট 5-7 ফুটিয়ে নেব, যাতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় আর মাছটাও সেদ্ধ হয়ে যায়। বেসিক্যালি এটা হচ্ছে মাছের স্টু বলতে পারেন। এর মধ্যে কিন্তু পেঁপেও দেওয়া যায়, মানে ঝিঙে, পটল, আলু দিয়ে মাছের স্টু। ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের একদম পাতলা কাঁচা মাছের ঝোল কিন্তু রেডি। সবশেষে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চেরা কাঁচা লঙ্কাটা শেষে যে দিলাম, এতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা গন্ধ হবে। আর সবজি ভাজার সময় তো অলরেডি আমরা লবণ দিয়েছি, তাই আর জল দেওয়ার পর কোনো রকম লবণের ব্যবহার করিনি। চিনিটা যদি আপনারা দিতে চান দেবেন, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। তবে যেহেতু এতগুলো সবজি আছে, তাই একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, পানসে লাগে না। আমাদের অল্প তেল মশলা দিয়ে কাঁচা মাছের ঝোল কিন্তু একদম রেডি। এটা হচ্ছে আমার ছোটবেলার খাবার, মানে আমার মা আমাদেরকে এই রকম মাছের ঝোল বানিয়ে খাওয়াতো। যদিও এত বড় মাছ মা রান্না করতো না, মা রান্না করতো ছোট ছোট বাটা মাছ বা ছোট ছোট রুই মাছ, যেগুলো একটু কাটা ভর্তি, আর সেগুলো খেতে বড়ই বিরক্ত লাগতো। যাকে ছোটবেলার কথা আর নাই বা বললাম। আপনারা কারা এরকমভাবে অল্প তেল মশলা দিয়ে কাঁচা মাছের ঝোল খান, আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।